জুলাইয়ের স্পিরিটে মানুষের যে আকাঙ্ক্ষা, তারা আর কোনো একজন ব্যক্তির এইভাবে স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে ওঠা দেখতে চায় না। প্রথমত শেখ হাসিনা নাই, এটাই তো একটা বড় পরিবর্তন। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিন ব্যাপী দেশ জুড়ে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। পরিবর্তনের কথা বলা হচ্ছিল, কি পরিবর্তন দেখছেন? রাজনীতিতে কি কোনো পরিবর্তন আসছে, না শুধু শেখ হাসিনা নেই, রাজনীতির জায়গায় আছে? মৌলিক গুণগত কিছু দেখছেন কিনা, মানুষের চিন্তায় কোনো ধরনের পরিবর্তন দেখছেন কিনা জোনায়েদ সাকিব? প্রথমত শেখ হাসিনা নাই, এটাই তো একটা বড় পরিবর্তন। কারণ তারা তো এইরকম একটা ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন যে তারা আছেন এবং 2041 সাল পর্যন্ত তো থাকবেনই, তারপরে ভেবে দেখবেন কিছু করা যায় কিনা। এরকম একটা বক্তৃতা কিন্তু দিয়েছিলেন আওয়ামী লীগের একজন নেতা। তো সেইটা একটা বিষয়। আপনি কি কখনো দেখেছেন যে এতগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধান কিংবা শাসনতন্ত্র কিংবা যেভাবে আমিই ডাকেন গঠনতন্ত্র, এই কি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা করছে? সেইখানে তর্ক বিতর্ক হচ্ছে, নিজস্ব মত দেওয়া হচ্ছে, আবার পার্থক্য থাকছে, কিন্তু আবার ঐকমত্যেও আসা হচ্ছে। এই যে ধরেন গণতান্ত্রিক সহিষ্ণুতা এবং আদর্শিক এবং রাজনৈতিক বিরোধ সত্ত্বেও মত পার্থক্য কোনো কোনো ক্ষেত্রে বেশ মনে হবে যে বিপরীত, তারপরও একটা জায়গায় বসা এবং ন্যূনতম কিছু বিষয়ে ঐকমত্যের জায়গায় পৌঁছানো, সেইটা বাংলাদেশে অভূতপূর্ব। একেবারেই হয় নাই তা না, ধরুন 91 সালে দু একটা প্রশ্নে ঐকমত্য হয়েছিল পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে আসার ক্ষেত্রে। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল ওগুলো রক্ষা করা হয়নি, কারণ পুরোটা বদলানোর একটা যে তাগিদ এবং উপলব্ধি, সেইটাই ঠিকঠাক মতো তৈরি হয়নি। এবং আমাদের মূল সমস্যার জায়গাটা হচ্ছে যে সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে সেইটাকে আইডেন্টিফাই করা হয়নি। সির্ফ রাষ্ট্রপতি শাসিত শাসন, প্রধানমন্ত্রীতে শিফট করা হয়েছে। আগে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিতে যাওয়া হয়েছিল, যেটা কাঠামোই একই রকমই ক্ষমতার দিক থেকে। তো এখন এইটা বদলানোর জন্য মানে গুণগত সব প্রশ্ন, মানে পরিবর্তনের একটা জায়গা তৈরি হচ্ছে, সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। ধরুন আর্টিকেল 70 বাংলাদেশে বদলানো যাবে। হ্যাঁ, দুটো এক্সেপশনস আছে, যে এখানে আস্থা ভোট কিংবা বাজেট, তারপর বাকি সব প্রশ্নে একটা স্বাধীনতার জায়গা থাকবে, নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে। এবং ওইটারই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ইলেকশনে বোথ হাউস, নিম্নকক্ষ উচ্চকক্ষ সম্মিলিতভাবে গোপন ভোটে আসলে যাবে, প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এইগুলো তো গুরুত্বপূর্ণ একটা অগ্রগতির জায়গা। তার চেয়ে তো আরো বলবো যে আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, ইতিমধ্যে আপার হাউস হবে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ওইখানে পিআর হবে, একটা তর্ক চলছে, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কে থাকবে, সরকারি দলই থাকবে না সরকারি দল বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে হবে। প্রধানমন্ত্রী কয় মেয়াদে অথবা কয় বার হতে পারবেন, এখন হচ্ছে কত বছর হতে পারবেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। নারীর প্রতিনিধিত্ব 100 আসন সিলেক্টেড, মানে কি বলে সংরক্ষিত থাকবে, এটা বিষয় ঐকমত্য হয়ে গেছে। কিন্তু এখন সেটা সরাসরি নির্বাচনের দাবি কিভাবে হবে, এটা নিয়ে এখনো হয়তো পথ অনুসন্ধান করা হচ্ছে। খুব যে সহজ যেটা তাই না, একটু এই জায়গাটা বেশ মানে যে পথগুলোর প্রস্তাব করা হচ্ছে সেগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে, কিন্তু আলোচনা চলছে। তো আমি বলবো যে ধরুন মানে মৌলিকভাবে ক্ষমতা কাঠামোর এই দিকগুলো নিয়ে এবং একটা নতুন বন্দোবস্তের ব্যাপারে যে আলাপ আলোচনা যেভাবে হচ্ছে, এবং জুলাইয়ের স্পিরিটে মানুষের যে আকাঙ্ক্ষা, তারা আর কোনো একজন ব্যক্তির এইভাবে স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে ওঠা দেখতে চায় না। তার ফলে ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে, জবাবদিহি আনতে হবে। সেইটার জন্য রাজনৈতিক দলগুলো জুলাইয়ের ধারাবাহিকতায় 10 মাস পরে বসে বসে, আমি বলবো ধরেন প্রতিদিন বড় পার্টির প্রধান, মানে একেবারে শীর্ষ নেতৃত্বের পর্যায়ের মানুষেরা সেখানে গিয়ে দিনব্যাপী আলোচনায় যুক্ত হচ্ছেন। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের জায়গা। হ্যাঁ, অনেক খারাপ জায়গা আছে, চাঁদাবাজি আছে, দখল আছে, মনে হচ্ছে যেন আমরা আগের বন্দোবস্তেই আছি, সেগুলো আছে। মব আছে, যে ধরনের মব অ্যাটাক হচ্ছে, আমাদের মানে ধর্মীয় দিক থেকে, জাতিগত দিক থেকে সংখ্যালঘু মানুষেরা, কি সংখ্যালঘু টার্মটাই প্রবলেম্যাটিক, তারপর বললাম যারা সংখ্যায় কম, নারীর নিরাপত্তার জায়গায়, এগুলো নিয়ে অনেক সংকটের জায়গা আছে। অর্থনীতি, ঘুষ লেনদেন সবকিছু কি মানে বদলে গেছে? আপনারা যারা বসছেন, আমি যেটা বলবো যে বাংলাদেশে এগুলো বদলানোর যে মানে রাতারাতি তো কোনো আলাদিনের চেরাগ নাই, তো এই বদলানোর জন্য যে একটা কাঠামোগত আয়োজন, সেটার ব্যাপারে কিন্তু আমরা এগোচ্ছি।